5টি কমন মিস্টেক যা আপনি চাইলেই ঠিক করতে পারবেন। আর যদি না করেন তাহলে আপনার চ্যানেলকে ভিউজ ডাউনের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তো এই 5টি কমন মিস্টেক কী সে বিষয়ে এই ভিডিওতে বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। তার আগে আপনাদের জানতে হবে আসলে ইউটিউব অ্যালগরিদম কিভাবে কাজ করে। ধরুন আপনি আজকে একটি ভিডিও আপলোড করবেন, তো ইউটিউব অ্যালগরিদম আপনার সাবস্ক্রাইবারদের কাছে এবং নতুন ভিউয়ার্সদের কাছে আপনার ভিডিওটি পৌঁছে দেবে। তো এখন আপনার সেই ভিডিওতে খুব বেশি ভিউজ এলো না, তো কেন আপনার সাবস্ক্রাইবাররা সেই ভিডিও দেখলো না, বা নতুন ভিউয়ার্সরাই বা কেন আপনার সেই ভিডিওটি দেখতে পছন্দ করলো না? তো এটাই যদি আপনার কৃত সমস্যা হয়ে থাকে তাহলে আপনি বুঝে নিন আপনি এই 5টি কমন মিস্টেক করছেন যা আপনি খুব সহজে ঠিক করতে পারবেন। তো মিস্টেক নাম্বার 1, থাম্বনেলের খিচুড়ি। 2-3টে ছবি দিয়ে তাতে ইচ্ছে মতো টেক্সট দিলেই সেটি পারফেক্ট থাম্বনেল হয় না, বরং একটি মিনিংফুল ছবি সাথে কিছু মিনিংফুল টেক্সট অ্যাড করলেই কিন্তু একটি পারফেক্ট থাম্বনেল তৈরি করা যায়। একজন ভিউয়ার্স ইউটিউবে স্ক্রল করতে করতে হঠাৎ একটি থাম্বনেল দেখে তারা থেমে যায়, আর এই কাজটি করতে কিন্তু তার খুব বেশি সময় লাগে না। সেক্ষেত্রে সে কিন্তু অনেকগুলো টেক্সট পড়তে পারবে না বা অনেকগুলো ছবি কিন্তু সে দেখতে পারবে না। কিন্তু আপনি যদি একটি মিনিংফুল ছবির সাথে কিছু মিনিংফুল টেক্সট অ্যাড করেন তাহলে কিন্তু সেই ভিউয়ার্স অবশ্যই এখানে থেমে যাবে। তো আপনারা থাম্বনেল তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনারা যে সাবজেক্টের উপর ভিডিও তৈরি করছেন সেই সাবজেক্টটিকে বেশিভাবে ফোকাস করা যায়। আর টেক্সট দিলেও খুব কম টেক্সট দিবেন, আর চেষ্টা করবেন ব্রাইট কালার ইউজ করার জন্য। তো সেকেন্ড কমন মিস্টেক, টাইটেলের গুরুত্ব না বোঝা। থাম্বনেল প্লাস টাইটেল 50 থেকে 60% দায়ী একটি ভিডিওকে ভাইরাল করার জন্য। আপনারা বড় ক্রিয়েটরদের ভিডিও তো দেখেন, তাদের থাম্বনেল টাইটেল এগুলো আপনারা খেয়াল করে দেখেন না। আপনারা বিভিন্ন চ্যানেল ভিজিট করলে সহজেই বুঝতে পারবেন যেগুলো গ্রো করেছে যে তারা কিভাবে টাইটেল দিচ্ছে, কিভাবে থাম্বনেল দিচ্ছে, কেন তাদের ভিডিওতে বেশি ভিউজ আসছে। তো টাইটেল দেওয়ার সময় আপনারা কিন্তু খুব লম্বা একটি টাইটেল দেবেন না, থাম্বনেলের সাথে মিল রেখে একটি মিনিংফুল টাইটেল কিন্তু আপনারা ইউজ করবেন। তো মিনিংফুল থাম্বনেলের সাথে মিনিংফুল টাইটেল দিলে আপনাদের ভিউয়ার্সদের মনে কিন্তু একটি কিউরিওসিটি তৈরি হবে, আর সেই কিউরিওসিটির কারণে সেই ভিউয়ার্স কিন্তু অবশ্যই সেই ভিডিওতে ক্লিক করবে। থাম্বনেল প্লাস টাইটেলের কম্বিনেশনটা কিন্তু অবশ্যই পারফেক্ট থাকতে হবে। তো থার্ড কমন মিস্টেক সেটা হলো সাব ফর সাব। তো যারা নতুন ইউটিউবার তারা কিন্তু প্রায় সবাই শুরুতে সাব ফর সাব করে থাকে। তো সাব ফর সাব থেকে তারা ভাবে হয়তোবা তাদের চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়িয়ে নিতে পারবে, ভিউজ বাড়িয়ে নিতে পারবে, তাদের চ্যানেলটি মনিটাইজ করে নিতে পারবে। কিন্তু সাব ফর সাব থেকে কিন্তু তারা কখনোই রিয়েল সাবস্ক্রাইবার পায় না। সাব ফর সাব থেকে আপনাদের চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়িয়ে নিতে পারবেন, কিন্তু তারা কখনোই আপনার রিয়েল সাবস্ক্রাইবার হয়ে উঠবে না, কারণ সেই সাবস্ক্রাইবার আপনার নিশের ভিডিও দেখতে পছন্দ করছে না। কিন্তু ইউটিউব অ্যালগরিদম তো বুঝবে না এগুলো আপনার ফেক সাবস্ক্রাইবার। তো আপনি ভিডিও আপলোড করলেই ইউটিউব অ্যালগরিদম সেই সাবস্ক্রাইবারদের কাছে অবশ্যই ইমপ্রেশন সেট করবে, কিন্তু সেই সাবস্ক্রাইবার আপনার ভিডিওটি হলেও খুলে দেখবে না। খুলে দেখলেও 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে কিন্তু তারা বেরিয়ে আসবে। তো এটি আরও ক্ষতিকর আপনার এই স্বাদের চ্যানেলের জন্য। তো দয়া করে সাব ফর সাব থেকে দূরে থাকবেন। দ্য ফোর্থ কমন মিস্টেক সেটা হলো কোয়ালিটি মেনটেন না করা। কোয়ালিটি মেনটেন বলতে আমি এটা বোঝাতে চাচ্ছি না যে আপনি আজকে এইচডিতে ভিডিও আপলোড করছেন, কালকে 4Kতে ভিডিও আপলোড করতে হবে। আসলে কোয়ালিটি মেনটেন হলো আপনার ভিডিওকে কতটা আপনারা কোয়ালিটিফুল করতে পারছেন, আপনার ইনফরমেশনটা কতটা ভালো হচ্ছে, আপনার স্টোরি টেলিংটা কতটা আপনারা ভালো দিতে পারছেন, বা আপনার এডিটিংটা কতটা ভালো করতে পারছেন। এটাই আসলে কোয়ালিটি মেনটেন। কোয়ালিটি মেনটেন করেই কিন্তু আপনাদের ভিডিওগুলো তৈরি করতে হবে। তো আপনাদের সময়ের সাথে সাথে আর আপগ্রেড হতে হবে, আপনাদের স্টোরি টেলিং ভালো করতে হবে, আপনাদের এডিটিংটা ভালো করতে হবে, আপনার ভিডিওর মধ্যে যে ইনফরমেশন দেন সেই ইনফরমেশনগুলো ভালো থাকতে হবে, তাহলে কিন্তু আপনাদের ভিডিওর কোয়ালিটি মেনটেন হবে। তো ফিফথ কমন মিস্টেক সেটা হলো রুটিন মেনটেন না করা। তো ধরুন আপনি আজকে ভিডিও আপলোড করলেন সন্ধ্যে 7টায়, আবার 2 দিন পর ভিডিও আপলোড করলেন সকাল 7টায়, তো আবার 2 দিন পর ভিডিও আপলোড করলেন দুপুর 2টায়। তো এভাবে করলে কিন্তু আপনাদের রুটিন মেনটেন হবে না, আপনাদের ভিউয়ার্সরা কিন্তু বুঝতে পারবে না আসলে আপনি কোন দিন কোন টাইমে ভিডিও আপলোড করছেন। সেই ক্ষেত্রে তারা কিন্তু একটি বিভ্রান্তিতে পড়ে যাবে।
আপনারা যদি একটি সঠিক রুটিন মেনটেন করেন, একটি যদি সঠিক সময় নির্ধারণ করে, সঠিক দিন নির্ধারণ করে যদি আপনার ভিডিও মেকিং করতে থাকেন, ভিডিও তৈরি করতে থাকেন, ভিডিও আপলোড করতে থাকেন, তাহলে কিন্তু আপনাদের ভিউয়ার্সরা বুঝতে পারবে এই দিন এই সময় গেলে আমি এই চ্যানেলে ভিডিও পাবো। তো সেই ক্ষেত্রে কি হবে, আপনাদের ভিউয়ার্সরা খুশি খুশি আপনার ভিডিওগুলো দেখতে থাকবে আর আপনার ভিউয়ার্সও বাড়তে থাকবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার রুটিন মেনটেন করে কাজ করবেন। আপনারা ইউটিউবে আসার পর একটি রুটিন তৈরি করে নেবেন, আপনারা কোন দিন কোন সময় ভিডিও আপলোড করবেন, সেই রুটিন ওয়াইজ কিন্তু আপনারা ভিডিও আপলোড করতে থাকবেন। আপনাদের ভিউয়ার্স যাতে বিভ্রান্তিতে না পড়ে, আপনাদের ভিউয়ার্স যাতে খুশি খুশি ভিডিও দেখতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই রুটিন মেনটেন করে কাজ করবেন। আমার বিশ্বাস আপনারা যদি এই 5টি কমন মিস্টেকগুলো ঠিক করে আপনাদের ইউটিউব চ্যানেল কাজ করতে পারেন, তাহলে আপনারা খুব সহজেই সাকসেস পেতে পারবেন। তো আপনারা যদি না জানেন কিভাবে ইউটিউবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয়, তাহলে আমার এই ভিডিওটি দেখে আসতে পারে।